হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনি আপনার হাজ থেকে স্মার্টফোনটির মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অথবা আপনার প্লে স্টোর গিয়ে পিক্সেল ব্রেকে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিংক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 ডিজিটাল একটি পাসওয়ার্ডের। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, তাহলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তো ভিউয়ার্স, আপনার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নাম্বার অপশনে ফোনের পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ঈদ মোবারক শুভেচ্ছা পোস্টার ডিজাইন 4, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও কয়েকটা ডিজাইন আপলোড করা আছে, আপনার চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। তার জন্য উপর আই বাটন লিঙ্ক পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে সবগুলো ডিজাইন একসাথে সংগ্রহ করে নিতে পারবেন। তারপর এখান থেকে পিএলপি ফাইলটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছা আনতে যে ছবিটা রয়েছে এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ার পেয়ে যাবেন। ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করুন তার জন্য আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, আপনার চ্যানেল সেই ভিডিও দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি চাইলে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে একটা বসিয়ে নেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছাতে যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন। নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই নামটাকে রিমুভ করে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে। তারপর এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এবং নামটা পরিবর্তন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন, অর্থাৎ ডিজাইনার ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের পদবিটাও পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নামের উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো লেখার টেক্সট পরিবর্তন করছেন তাহলে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তার ভিডিও দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাইজ রয়েছে। আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে একবার ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। তবে 2-3 মিনিট পর্যন্ত সময় নিতে পারে, একটু অপেক্ষা করবেন। যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটি প্রয়োজন না, আমরা এটা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, সেহেতু আমরা এর আইকনে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। তারপর সেফটি গ্যালারিতে ক্লিক করে দিব। তারপর অল্প কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে।
তবে দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। আর আপনি যদি ওই সাইজ অনুযায়ী সেভ করে দেন তাহলে আরও এইচডি কোয়ালিটিতে সেভ হতো, তখন আপনি এই ডিজাইনটি প্রিন্ট করে দিতে পারবেন, অর্থাৎ একবার ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হতো। তো ভিডিওস আজকের ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি পিএলবি ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাকে নক করতে পারেন, সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।